গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি আমার এই একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আমাদের এখন বিদ্যালয়ে নিউট্রিয়েন্টস উইক চলছে, 7 তারিখ পর্যন্ত এটা চলবে। আর আমাদের বিদ্যালয়ে যেহেতু এই সাবজেক্টটা আছে, তাই তার জন্য কিছু আমাদের করতেই হয়। কালকে আমাদের বিদ্যালয়ে ছিল টিচারদের জন্য একটা খাদ্যমেলার ব্যবস্থা, যেখানে আমরা গ্রুপ করে আবার অনেকে ইন্ডিভিজুয়ালি মানে এককভাবে কিছু বানিয়ে নিয়ে আসা হয়েছিল, যেগুলো টিচাররা এবং স্টুডেন্টরা সেগুলো কিনেছে আর কি, কিনে খাওয়া যাবে এইরকম খাদ্যমেলা যেটা হয় আর কি। সেখানে আমিও পার্টিসিপেট করেছিলাম। এই যে আমরা দুজন মিলে আমরা পাপড়ি চাট দিয়েছিলাম। গত বছরও পার্টিসিপেট করেছিলাম, আমি এককভাবে করেছিলাম। আর সেখানে আমি পোলাও আর পনির রেখেছিলাম, কিন্তু এবারে সময় করে উঠতে পারিনি বাড়িতে কিছু সেভাবে রেডি করার জন্য, তাই এটাই আমরা করেছিলাম। আর খুব ভালো আমরা মানে রেসপন্স পাই ভালো। আমাদের দেখেই তো মেয়েরাও উজ্জীবিত হবে, ওরাও আগ্রহ পাবে, তাই এই প্রয়াস। আমাদের গতকাল হয়ে গেছে, আর আমাদের ছাত্রীরা সেটা করবে 6 তারিখে। সেটাও আমি তোমাদের সামনে দেখাবো। এই যে এক দিদি নিয়ে এসছেন গাজরের হালুয়া, কেউ ছানার জিলিপি, কেউ তালের বড়া, কেউ পুলি পিঠে, এই রকম এক একজন কেক, কেউ ফুচকা, আমরা যেমন দিয়েছিলাম পাপড়ি চাট, কেউ ছোলা মাখা, এই রকম যে যেমন পেরেছে। অনেক কিছু ছিল, আমি এই মোমো মনে করতে পারছি না সেইগুলো, আর আমি সেভাবে ভিডিওটা করতে পারিনি, তাই যেটুকু পেরেছি আমি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি, কারণ আমরাও ব্যস্ত ছিলাম তাই। আর তার আগে ওখানে আমরা নিচে নিয়ে যাওয়ার আগে এই যে আমাদের কাটাকাটি চলছে, মানে রেডি করছি সব কিছু। এখান থেকে খানিকটা রেডি করে নিয়েই আমরা তারপর নিচে গেছি, মানে যেখানে হচ্ছে সেখানে। আর এটা একটু আনন্দ করে করা, আর দাম আমরা একদমই কমই রাখি, যাতে সবাই নিতে পারে আর কি। আমাদের তো এটা সেল করার মেন উদ্দেশ্যই থাকে আমাদের ছাত্রীরা, তাই ওরা যাতে সহজে নিতে পারে। তাই যেমন আমরা পাপড়ি চাট রেখেছিলাম মোটে 10 টাকা, এরকম সবাই কম দামেই সব কিছু রাখে, একটু আনন্দ দেওয়া ওদেরকে, এটাই আমাদের মূল উদ্দেশ্য। খুব সুন্দর পাপড়ি চাটের টেস্ট ছিল আমাদের। আমরা প্রচুর জিনিস দিয়েছিলাম, তার মধ্যে অ্যাড করেছিলাম, তাই খুব ভালো খেতেও হয়েছিল। মানে সেটা আমরা তো খেতে পাইনি, শেষ হয়ে গিয়েছিল শেষে। আমাদের মেয়েরা বা যে সকল টিচাররা খেয়েছেন তারাই বলেছেন এটা। আর শেষের দিকে পাপড়ি আমাদের শর্ট পড়ে গিয়েছিল, তখন আবার আরেকজন টিচার ওটা মেকআপ দিল, সে আমাদের 2 প্যাকেট ফুচকা এনে দিয়েছিল, সেটা দিয়ে আমরা দই ফুচকা শেষে বানিয়ে দিলাম। মানে পাপড়ি চাটটা শেষে কনভার্ট হয়ে গিয়েছিল দই ফুচকাতে। আর এত ভালো রেসপন্স পাবো আমরা ভাবতে পারিনি, ভেবেছিলাম তো বোধহয় সবটাই বেঁচে যাবে আমাদের, এই রকমই একটা চিন্তাধারা ছিল। কিন্তু যত নিয়ে গেছি সবটাই আমাদের সেল হয়েছে, আর সবাই খেয়ে খুব ভালো বলেছে, এটাই সবচেয়ে বড় পাওয়া।
মালপোয়া ছিল, পায়েস ছিল, ঘুগনি ছিল, তারপর রাবড়ি ছিল, কুকিজ ছিল। এগুলো আমার পরে পরে মনে পড়ছে ছবি দেখতে গিয়ে, তাই এগুলো বললাম। আরও কী আরও অনেক কিছুই ছিল, কিন্তু আমি তো তুলতে পারিনি। আর পাশের ঘরেও হয়েছিল, কিন্তু সেই ঘরেও আমি যেতে পারিনি। সেগুলো আমি মিস করে গেলাম, দেখাতেও পারলাম না, বলতেও পারলাম না। এখানে আমাদের বড়দি আছেন, আরেকজন টিচার, এনাদের জন্য ও রেডি করছে। আর আমি তার ফাঁকে একটু ভিডিও করছি, কারণ এটা তো আমাদের করতেই হয়, কিন্তু সেভাবে করতে পারছিলাম না, হাতও পরিষ্কার ছিল না ফোনটা যে ধরবো। যাই হোক, তারপর যখন শেষ হয়ে যায় তখন শুরু হয় ফুচকা দিয়ে। শেষ হয়ে যাওয়ার পরে মানে পাপড়ি চাট কনভার্ট হলো দই ফুচকাতে। পুরো পারফেক্ট একদম শিউলি দিকে আমি ক্যাশিয়ারে বসিয়ে দিয়েছি। এটা একটু ছোলা দেবে? হ্যাঁ হ্যাঁ, অল্প একবার রেডি করে দিচ্ছি, না অন করে দিচ্ছি। চটপটা পাপড়ি prepared by Shiuli and Shomona. বিশাল সেল হচ্ছে, লোকে কাড়াকাড়ি করে খাচ্ছে, ভীষণ হিট করে গেছে পাপড়ি। আমি এখনো একবারও পাইনি, না পাই, সবাই পাক। এই ওইদিকে বর্দি এসছে, আর কি হবে, এক নিমেষে শেষ, খুললাম শেষ। হচ্ছে, চলছে, হ্যাঁ, এটা সেকেন্ড রাউন্ড। আমার এই ছোট্ট ভিডিওটা যারা এখনও পর্যন্ত দেখছো, তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু, যে যেখান থেকে দেখছো, তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। পুরনো বন্ধুদের সব সময়ের মতো জানাই অনেক ভালোবাসা। তোমরা পাশে ছিলে, আছো, আগামীতেও আমি তোমাদের পাশে পাবো, এটা আমি জানি। আর আমার নতুন বন্ধু, যদি কেউ ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো, তোমাদেরকে অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানাই আমার চ্যানেল ভিজিট করার জন্য। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে কমেন্ট করবে, আর আমাকে বন্ধু করে আমার সাথে থেকে যেও, কারণ আমার তোমাদের প্রত্যেকের ভালোবাসার সাপোর্ট একান্ত প্রয়োজন। আর আমার পুরনো বন্ধু যারা আছো, তোমাদের সব সময়ের মতো জানাই অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই খুব খুব ভালো থেকো। ভিডিওটা আর বিস্তারিত করছি না, তোমাদের সাথে আমার আবার দেখা হবে পরবর্তী কোনো ব্লগ ভিডিও নিয়ে, অথবা চলে আসবো কোনো রেসিপি নিয়ে।